So hi everyone, welcome to our channel. তো অনেকদিন পরে ক্যামেরাটা অন করলাম। there must be some purpose. Actually আমি আছি এখন কলকাতায় মাসির বাড়িতে। আমি যাচ্ছি Azerbaijan. তো I don't know how many of you heard about this country, but এটা একটা ছোট একটা দেশ ইউরোপ আর এশিয়ার বর্ডারে। তো এই দেশটার বর্ডারে অনেকগুলো দেশ আছে। তো একটা আননোন টাইপের প্লেস একটা। অ্যাকচুয়ালি আজারবাইজানের ক্যাপিটালে যাচ্ছি আমরা বাকুতে। আজ হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ। আমার জাস্ট একটু পরেই ফ্লাইটের জন্য বেরিয়ে যাবো। 6টার সময় বেরিয়ে যাবো, এখন 5টা বাজে। আর রাত্রি 9টায় ফ্লাইট। এখান থেকে যাব আমি ফার্স্ট ফ্লাইটে লেওভার আছে অ্যাকচুয়ালি দিল্লিতে। এখান থেকে কলকাতা তো দিল্লি যাবো, দিল্লিতে লেওভার আছে 4-5 ঘন্টা, তারপর দিল্লি টু বাস। সো লাগেজ কালেক্ট করে জাস্ট এখানে এখন ওয়েট করছি। ট্যুর গাইড মানে এখনও যে বাসটা আসার কথা এখনও আসেনি। তবে যাই বলো, এই জার্নিটা প্রচণ্ড হেক্টিক হলো। মানে দিল্লিতে আমি পৌঁছেছি রাত 12টার সময়, 6 ঘন্টা লেওভার। আমি এই বাকুর ফ্লাইটে উঠলাম হচ্ছে ভোর 6:55, মানে 6 ঘন্টা 55 মিনিটের লেওভার ছিল। এখন 4.5 ঘন্টা ফ্লাইট। আমি নামলাম এখানকার লোকাল টাইম হিসাবে 11:15 নেমেছি। ইন্ডিয়ার থেকে এখানের টাইম মানে 1.5 ঘন্টা পিছিয়ে। তো ওয়েদার মোটামুটি গরমই আছে, আর এখানকার টেম্পারেচার 21 থেকে 27-এর মধ্যে ঘোরাফেরা করে আর কি। রাত্রিবেলা হয়তো প্রেজেন্ট ওয়েদার হবে। তো দেখা যাক। হোটেলে গিয়ে এখান থেকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে একবারে হোটেলে ফিরবো। হোটেলে গিয়ে বিকেলবেলা আবার কোথাও একটা ঘোরার প্ল্যান আছে। তো হোটেলে গিয়ে তারপর দেখাবো হোটেল কি হোটেল দিয়েছে না দিয়েছে দেখতে হবে। তো চলো হোটেলে গিয়ে কথা হবে। আমরা এখন পৌঁছে গেছি হোটেলে, ইউরোপ হোটেল নাম হোটেলের। মোবাইলে একদম চার্জ নেই, এখন হয়তো সুইচ অফ হয়ে যাবে। তো দিস ইজ দ্য সারাউন্ডিংস অফ দ্য হোটেল। সো এটা হচ্ছে আমার রুম। আসার সাথে সাথেই রুমের অবস্থা একদম যা ইচ্ছে তাই করে দিয়েছি। তো নেক্সট 4 দিনের জন্য আমি এখানেই থাকবো। মানে যেখানে যেখানে সাইট সিন আছে সেখানে তো যাবোই, মানে দিনের শেষে আবার আমাকে এখানেই ফিরতে হবে, যেহেতু এটা হোটেলটাই বুক করা আছে মানে পরের 4 দিনের জন্য। তো বাইরে যেখানে যেখানে ঘুরতে পারবো সেখানে স্টে নেই, ঘুরে ফিরে সন্ধ্যাবেলায় আবার বা রাত্রে এখানেই ব্যাক করবো। আমি যা দেখলাম, আমি কয়েকদিন আগে তো মোটামুটি 6-7 মাস আগে আমি সুইজারল্যান্ড হয়ে এসেছি। মানে আমি দেখলাম প্রায় সুইজারল্যান্ডের আদলেই তৈরি, প্রায় মানে ইউরোপ কান্ট্রির মতোই এটা, যেহেতু ইউরোপ আর এশিয়ার বর্ডার। তো এটা অনেকটা ইউরোপের ধাঁচেই তৈরি। বিল্ডিংগুলো অনেকটা ইউরোপ টাইপেরই, অনেকটা বলতে কি পুরোটাই ইউরোপ টাইপেরই। খুব সাজানো গোছানো, খুব পরিষ্কার, খুব মেইনটেইনড শহর। সো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে সন্ধ্যা লাগে না। মানে এখানে সন্ধ্যা লাগতে মানে অন্ধকার হতে হতে রাত 8টা 8:30 বাজে। তো সেই জন্যই এখন এখানকার লোকাল টাইম ইন্ডিয়ান লোকাল টাইম থেকে 1.5 ঘন্টা পিছিয়ে আর কি। যদি ইন্ডিয়া 4টা বাজে, এখানে দুপুর 2:30 বাজবে। তো এখন এখানে 2:30 বাজে। তো আজকে ট্যুর গাইড মানে ট্রাভেল এজেন্সি প্রোগ্রাম দিয়েছে হচ্ছে 6টার সময় কোথায় কোন মানে সাইট সিন আছে কাছাকাছি, হোটেলের আশেপাশেই আছে, তো ওখানে নিয়ে যাবে। তো আমাদের 6টার সময় রিসেপশনে রেডি হয়ে থাকতে বলেছে।
আমি শুনে চমকে গেলাম যে সন্ধ্যা 6টার সময় কোথায় সাইট সিন হয়। সন্ধ্যা 6টার সময় তো বিশেষত এখানে ফেরার সময়। আমি তখন আমরা শুনলাম যে এখানে রাত্রি 8টা 8:30 মতো মানে সূর্যের আলো থাকে আর কি। রোদের অতটা তাপ নেই, মানে কড়া রোদই আছে, তবে রোদে অতটা তাপ নেই ইন্ডিয়ার মতো, মানে গা জ্বলে যাওয়ার মতো নেই, মানে প্লেজেন্ট ওয়েদার আর কি বলতে পারো। তো দেখি সন্ধ্যা 6টায় কোথায় নিয়ে যায়, আশা করি তোমাদের দেখাবো। তো ঠিক আছে, সো আমরা চলে এসেছি এখন। অ্যাজ আমি বলেছিলাম যে 6টার দিকে বেরিয়ে যাবো, এখন বাজে হচ্ছে লোকাল টাইমে 7টা। আমরা পৌঁছে গেছি হচ্ছে ওল্ড বাকু টাউনে। ওল্ড বাকু টাউন। ডেবিট কার্ডে টাকা তুলে নিতে পারো। হ্যাঁ, চার্জেসটা আগে আমরা যেটা দেখলাম না, ক্যাসপিয়ান সি, যেটা আমরা সকালবেলা দেখছিলাম, ক্যাসপিয়ান সি আরও এদিকে ভেতরের দিকে আসতো, ঠিক আছে। তারপর ওরা ল্যান্ড রিক্লেম করে জায়গাটা তখন এখানে নিয়ে তো ক্যাসপিয়ান সিটা এখন পিছিয়ে গেছে। যখন আসতো এই ডেপিট করছে কি, এই যে মূর্তিটা এখানে ডেপিট করছে যে জাহাজ যখন এখান থেকে যেত, ক্যাপ্টেনের ছেলেমেয়েরা ওদেরকে বলছে বাই, আর এই বিড়ালের মূর্তিগুলো ওদেরকে বলছে বাড়ির পেট অ্যানিমেল রয়েছে রাখা, সেগুলো করে রিপ্লেন করছে। এগুলো মোটামুটি তৈরি সব 1400 শতকের তৈরি, 1300 থেকে 1400 শতকের বিল্ডিংগুলো। হ্যাঁ, কিছু আপনার রিস্টোরেশনের কাজ হয়েছে, কিন্তু এগুলো যেমন তোমরা শুনলে এই বিল্ডিংগুলো সব মানে 17th সেঞ্চুরি, মানে 14 থেকে 17th সেঞ্চুরির মধ্যে। আমি বলেছিলাম এই দেখো জিও ওয়াগন, জিও ওয়াগনই তো এটা নর্মালি সচরাচর তো দেখা যায় না। তোমরা দেখতে পাচ্ছ স্ট্রিট মিউজিক। You can feel the vibe.
করছে আর কি। মানে এত সুন্দর এনভায়রনমেন্ট, মানে সবাই কি সুন্দর নিরিবিলি, কোনো শব্দ নেই, গ্যাঞ্জাম নেই। এটা অন্যরকম ভাইবস একটা, মানে তো ওল্ড টাউন থেকে এখন একটা ছোট্ট গার্ডেনের মতো ওখানে বেরোলাম। এখানে ওয়াও, আমি তোমাদের তখন বলেছিলাম না এখানে 8টা 8:30 অবধি মানে সূর্যের আলো থাকে। দেখো এখন ঘড়িতে বাজছে 7:45, তাও আলো প্রচুর। তো এটা একটা ওরা একটা প্রাইভেট একটা শোয়ের মতো অর্গানাইজ করেছে। ককটেল ডিনারের সাথে স্টার্টার দিচ্ছে এখন, বিভিন্ন রকম পকোড়া আর কাবাব ফাবাব দিচ্ছে, সবাই নিচ্ছে। আমি ওয়েট করছি, মানে শরীরটা ঠিকঠাক লাগছে না, একটু পরে গিয়ে দেখি। তো একটু পরে শোটা শুরু হবে, দেখি কী টাইপের শো, বোঝা যাচ্ছে না। তো শুরু হলে তারপর দেখছি কী রকম শো। ডিনার কমপ্লিট। ককটেল ডিনারের সাথে বেলি ডান্সিং রেকর্ড করতে পারিনি ফর দ্য অবভিয়াস রিজনস। তো এখন হোটেলে ব্যাক করছি। কালকে সকালে আবার প্ল্যান, একটু কি আজকে ডিপ ঘুম লাগবে, নাহলে কালকে বেরোতে আর পারবো না, যা টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড। তো আজকে দিনটা ভালোই এনজয় করলাম, যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাও চেষ্টা করেছি এনজয় করার, কারণ 3-4 দিনের তো ব্যাপার, তারপরে আবার বাড়িতে গিয়ে আবার সেই একই লাইফ। সো কালকে দেখা হবে, এখন হোটেলে ফিরবো, যা সবাই বেরোচ্ছে। তো